सहितं विमलोत्सवममलोत्कल पुरुषोत्तमजननं विमलोत्सवममलोत्कल पुरुषोत्तमजननं पतितोद्धृतिकरुणास्त्रीकृतनूतन पुलिनम् पतितोद्धृतिकरुणास्त्रीकृतनूतन पुलिनम् मथुरापुरपुरुषोत्तम समगौरपुरटनं मथुरापुरपुरुषोत्तम समगौरपुरटनं हरिकामक हरिधामक हरिनामक रटनं हरिकामक हरिधामक हरिनामक रटनं शुभोदय दिवसे वृष रविजानिजदयितं शुभोदय दिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं शुभोदय दिवसे वृष रविजानिजदयितं शुभोदय दिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। पतित पावन प्रभुपाद पार्षद दशम दस्तन वैष्णव वैष्णववृंद आचार्य वृंद की जय। भजनंदी समागत भक्तवृंद शुद्ध रूपानुभक्ति धारार भगीरथ श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि सप्तम परिच्छेद श्रुतिशास्त्र निंदनम। এই পরিচ্ছেদে আমরা দশমূল সম্বন্ধে ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে পড়ছি। সেখানে আমনায় অর্থাৎ শ্রুতিবাক্য বেদ উপনিষদ পুরাণ এনারা প্রমাণ আর 9টি প্রমাণ্য বিষয় বা প্রমেয়। মায়ামূঢ় জীব বদ্ধ আমরা, আমাদের শুদ্ধ ভক্তিতে অধিকার নেই। ঠাকুর মহাশয় বলেছেন একমাত্র কৃপাপূর্বক কৃষ্ণ আমাদেরকে এই বস্তু দিতে পারেন। এই বিচারে ঠাকুর মহাশয় বলেছেন জগতে যত জড় বস্তু আছে সেইগুলি একমাত্র ইন্দ্রিয়ের গোচর, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা সেইগুলোকে মাপা যায়। কতটা গরম কতটা ঠান্ডা আমরা ত্বকের দ্বারা মাপতে পারি, কোনটি সুন্দর কোনটি অসুন্দর আমরা চোখের দ্বারা মাপতে পারি, কোন গন্ধটা ভালো কোন গন্ধটা খারাপ, কতটা ভালো কতটা খারাপ আমরা নাসিকার দ্বারা ঘ্রাণের দ্বারা মাপতে পারি, কোন শব্দটি শুনতে ভালো লাগছে কোনটি ভালো লাগছে না এটা আমরা কর্ণের দ্বারা কানের দ্বারা শ্রবণেন্দ্রিয়ের দ্বারা মাপতে পারি। এই সব একমাত্র জড়বস্তুই ইন্দ্রিয় গোচর। আর জড়াতীত বস্তু জড়যুক্ত অতীত, জড়াতীত বস্তু অর্থাৎ বৈকুণ্ঠ বস্তু, এখানে ইন্দ্রিয়গণের কোনো যাওয়ার ক্ষমতা নেই, গতিশক্তি নাই। ঠাকুর মহাশয় লিখেছেন জড়াতীত বস্তুতে ইন্দ্রিয়গণের গতিশক্তি নেই। জড়াতীত বস্তু কি না, চিৎ বস্তু সচ্চিদানন্দময় কৃষ্ণচন্দ্র তিনি জড়াতীত, তার পার্শ্বদগণ জড়াতীত, তার রূপ জড়াতীত, তার গুণ জড়াতীত অর্থাৎ অপ্রাকৃত, তার শ্রীধাম অপ্রাকৃত। একমাত্র কৃপাপূর্বক কৃষ্ণ এই জ্ঞান আমনায়ের মধ্যে দিয়েছেন। এই আমনায় জ্ঞান তিনি দিয়েছেন জীবের মঙ্গলের জন্য। আর এই আমনায় জ্ঞান অর্থাৎ জড়াতীত বস্তুর জ্ঞান
বেদ, উপনিষদ, পুরাণ ইত্যাদিতে কৃপাপূর্বক তিনি দিয়েছেন, যেটা একমাত্র সৎ সম্প্রদায়ের মাধ্যমে আমরা পেতে পারি। সৎ সম্প্রদায়ের মাধ্যমে কি করে পেতে পারি? এইটিকেই বলা হয় শ্রৌত বাণী। আর্ষ জ্ঞান, আর্ষ অর্থাৎ ঋষিগণের জ্ঞান। আর্ষ জ্ঞান, যে জ্ঞান ঋষিগণ প্রাপ্ত হন, গুরুবর্গগণ, তারা সকলেই ঋষি। তারা কেউ জড়ীয় বস্তুর কথা বলতে আসেননি। জড়ীয় বস্তু, জড়ীয় ইন্দ্রিয়ের অভিজ্ঞতা, মনের ভূমিকা, প্রাকৃত বুদ্ধির ভূমিকা, এইসব ঋষিগণ অর্থাৎ গুরুবর্গগণ, যারা গৌর নিত্যানন্দের পার্ষদ, তারা বলতে আসেননি। তারা ভজন সমাধিক্রমে যে জ্ঞান প্রাপ্ত হয়েছেন সেইটাই আমাদের দিয়েছেন। এটিকেই বলা হয় আর্ষ জ্ঞান। আমনায় হইতে দশমূল শিক্ষা, প্রমেয় 9টি। ঠাকুর মহাশয় লিখছেন, সেই শ্রুতি শাস্ত্রে জানি কর্মজ্ঞান ছাড়, নির্মল ভক্তিতে মাত্র পাই সর্বসার। মায়ামূঢ় জীবে কর্মজ্ঞান শুদ্ধ করি, শুদ্ধ ভক্তি অধিকার শিখাইলে হরি। প্রমাণ সে বেদ বাক্য 9টি প্রমেয়, শিখায় সম্বন্ধ প্রয়োজন অভিধেয়। এই দশমূল সার অবিদ্যা বিনাশ, করিয়া জীবের করে সুবিদ্যা প্রকাশ। শ্রী ঠাকুর মহাশয় ব্যাখ্যা করে বলেছেন, সেই শ্রুতিসিদ্ধ জ্ঞানে কর্মজ্ঞানকে তুচ্ছ ফলদাতা বলিয়া নির্মল ভক্তিতে সারতত্ত্ব প্রাপ্তির বিধান শিক্ষা দিয়েছেন। শ্রুতিসিদ্ধ জ্ঞান অর্থাৎ বেদ, এবং বেদের অর্থ যাতে ভালোভাবে বোঝা যায় সেই জন্য বেদান্ত অর্থাৎ উপনিষদ, এবং ঘটনা প্রমাণ ইত্যাদি দিয়ে যে পুরাণ, এইগুলি শ্রুতিসিদ্ধ জ্ঞান। এই জ্ঞান লাভ হলে আমরা বুঝতে পারবো কর্ম ও জ্ঞান তুচ্ছ ফলদাতা। কর্ম তুচ্ছ ফলদাতা কেননা অকর্ম, কুকর্ম এসব পরিত্যাগ করে সুকর্ম পালন করলেও, সুকর্মের আচরণ করলেও আমরা সেই সুকর্মের ফল অনুসারে যা পাই সেইগুলো প্রাকৃত শরীর এবং প্রাকৃত মন ভোগ করতে পারে। কিন্তু সেই প্রাকৃত ফলের, প্রাকৃত কর্মের প্রাকৃত ফল অস্থায়ী, এবং অস্থায়ী শরীর এবং মন ভোগ করতে পারে। অতএব এটি তুচ্ছ। এই শরীরে, এই জীবনে আমরা যা কিছু পেয়েছি বা জোগাড় করে নিয়েছি, এই শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে সবই পরিত্যাগ করতে হবে। যতক্ষণ শরীর আছে ততক্ষণ প্রাকৃত কিছু ভোগ সম্ভব, সেটিও তুচ্ছ, কারণ যে ভোগটি হবে সেটি শরীর এবং মনের ভোগ হবে, যেটা আমি নই। এবং সেই ভোগের ফলে সুকর্মের ফলগুলিও নিঃশেষিত হয়ে আসবে, এবং এই শরীর পরিত্যাগ করার সঙ্গে সঙ্গে সেই ভোগ্য বস্তুগুলো সব চলে যাবে। আমরা যে যা ঘর বাড়ি করেছি, আত্মীয় স্বজন পরিবার বলে যাদেরকে সংগ্রহ করে নিয়ে হাসি আনন্দ করছি, এইগুলো সব ছেড়ে চলে যেতে হবে। অতএব কর্মের ফল তুচ্ছ। আবার নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপী যে জ্ঞান, অর্থাৎ আমি আত্মা, আমি ব্রহ্মের অংশ, আমি সমগ্র ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে এক হয়ে যাব, আমাকে আর এই জন্ম মৃত্যু শরীর নিয়ে ঘুরতে হবে না, বদ্ধ জগতে ব্রহ্মে মিলীন হয়ে যাব, এটিও তুচ্ছ ফলদাতা। কারণ সেখানে ব্রহ্মানন্দ অপেক্ষা আর উন্নত আনন্দ নেই, এবং সেই ব্রহ্মানন্দ নিত্য নয়। যেহেতু সেখানে নিত্য আত্মার নিত্য স্বরূপ, নিত্য ভগবানের নিত্য দাসত্ব স্বীকার করা হয় না, নিত্য প্রভুকে তার কেবল ব্রহ্মরূপের আরাধনা করা হয়, এবং সেখানে নিত্য প্রভুর নিত্য দাস নিত্য সেবা করেন না বলে এক সময় সেই ব্রহ্মানন্দ থেকেও আবার পতন হয়। অতএব যতক্ষণ জীব ব্রহ্মে বিলীন হয়ে আছি মনে করে
ব্রহ্মলোকে উপস্থিত হয়ে অবস্থান করে, তখন তার সেবানন্দ নেই। অতএব সেই সময়কালে আমাদের তুচ্ছ ফল প্রাপ্তি হয় এবং সেটিও পরিত্যাগ করে আমাদেরকে আবার বদ্ধ হতে হয়। অতএব শ্রুতিসিদ্ধ জ্ঞানে কর্ম এবং জ্ঞানকে তুচ্ছ ফল দাতা, অর্থাৎ কর্মজ্ঞান সামান্য ফল দান করে। এই জন্য এইগুলিকে পরিত্যাগ করে নির্মল ভক্তি, নির্মল মানে নিযুক্ত মল করে নির্মল, মল মানে যেগুলি তুচ্ছ সামান্য, নির্মল মানে যার মধ্যে কোনো তুচ্ছতা নাই, সামান্যতা নাই, বিশেষতা আছে, অর্থাৎ কর্ম এবং জ্ঞানের সঙ্গে কোনো যোগ নাই বা বিদ্যা ভক্তি নন। সেই রকম নির্মল ভক্তি অর্থাৎ শুদ্ধ ভক্তিতে সার তত্ত্ব অর্থাৎ ভগবত দাসত্ব প্রাপ্তির যে বিধান যেভাবে পাওয়া যায় সেই শিক্ষা দিয়েছেন। এই বাক্যে ঠাকুর মশাই এই বলেছেন, সেই শ্রুতিসিদ্ধ জ্ঞানে কর্ম জ্ঞানকে তুচ্ছ ফলদাতা বলিয়া নির্মল ভক্তিতে সার তত্ত্ব প্রাপ্তির বিধান শিক্ষা দিয়েছেন। এখন বদ্ধ জীব আমরা তো এই শিক্ষা চাই না, আমরা এই শিক্ষার একদম অনুসারী নই। এতদিন এই কদিন শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণিতে যতগুলি শিক্ষার কথা আমরা পড়লাম বা শুনলাম, তার একটিও আমরা গ্রহণ করি নাই। এই গ্রহণ করার আমাদের এখনো যোগ্যতা নাই, ক্ষমতা নাই। আমরা শুনলাম, পড়লাম, শোনা বা পড়ার ভান করলাম, খুব সম্মান করলাম, খুব আগ্রহ দেখালাম, লাইনে দাঁড়ালাম প্রসাদ নেওয়া বলে, কিন্তু হাতটি গুটিয়ে বসে আছি। আমাদের ধৈর্যও নেই, প্রসাদ নেওয়ার মতো, হাত খোলার মতো আমাদের ক্ষমতাও নেই। প্রসাদ নিতে গেলে যে হাত খুলে প্রসাদ নিতে হবে সেই যোগ্যতাও নেই। আমরা শুনলাম মনে করছি, কিন্তু একটি কথাও আমরা মানলাম না, মানতে পারলাম না। আমাদের বুদ্ধিতে কৃষ্ণ ভক্তির একটি আলাদা পরিমাপ আছে। ঠাকুর মহাশয় এখানে যা বলেছেন সেইগুলি কৃষ্ণ ভক্তির লক্ষণ বলে আমরা মানতেই চাইছি না। আমাদের কাছে একটা অন্য স্কেল আছে, অন্য রুল আছে, মাপার অন্য একটি যন্ত্র আছে। সেটি হচ্ছে আমাদের ইন্দ্রিয়জ জ্ঞানে মন মহাশয় বসে যা যা ভেবে দিচ্ছে, বলে দিচ্ছে, আমরা সেইটাই শুনছি। ঠাকুর মহাশয়ের কথা আমরা শুনছি না। শুনছি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কথা আমরা একটি শুনি নাই। আমরা আমাদেরই হৃদয়ের মধ্যে যে মনকে রাজা করে বসিয়ে রেখেছি, সেই মন মহাশয়ের কথা শুনতে ব্যস্ত। মন মহাশয় যা বলে দেবেন, যা করে দেবেন, সেই অনুযায়ী আমরা ব্যবহার করব। ঠাকুর মহাশয়ের কথা আমরা নেব না। ঠাকুর মহাশয়ের কথা যদি কানে চলেও আসে, এই মন মহাশয়ের দিকে আমরা তাকিয়ে থাকবো যে হে মন, তুমি কি বলো, কোনটি নেব আর কোনটি নেব না। আমরা যা দেখেছি বুঝেছি, তুমি যা বুঝে বসে আছো অভিজ্ঞতা লাভ করে, সেই অনুযায়ী চলবে না ঠাকুর মহাশয়ের কথা শুনবে? মন কি বলবে? হ্যাঁ, ঠাকুর মহাশয়ের কথা শুনবো। অবাক হয়ে যাবে মন সেইগুলিকেই আবার নিজের রঙে রাঙিয়ে নিয়ে আমাদেরকে একটা পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী আমরা চলব। এই জন্য আমরা এই নির্মল ভক্তির কথা একদম বুঝতে পারছি না। যাতে বুঝতে পারি সেই জন্য ঠাকুর মহাশয় এই দশমূল তত্ত্ব দিয়েছেন। দশমূল এই ঠাকুর মহাশয় লিখছেন, দশমূল এই প্রমাণ এক অর্থাৎ আমনায় বাক্য, প্রমেয় নয় অর্থাৎ 9টি প্রমেয়, 9টি বস্তু প্রমাণ করতে হবে। আর কাকে প্রমাণ হিসেবে ধরে নিয়ে সেইগুলি প্রমাণ করা হবে, সেটি হচ্ছেন প্রমাণ অর্থাৎ আমনায় বাক্য। 1 হরি পরতত্ত্ব, 2 তিনি শ্যামসুন্দর সর্বশক্তিমান, 3 শ্যামসুন্দর পরমরসময়, সংবং পরব্যম তাহার ধাম, 4 জীব অনন্ত চিৎ পরমাণু কৃষ্ণের বিভিন্নাংশ, নিত্যবদ্ধ নিত্যমুক্ত ভেদে জীব 2 প্রকার, 5 কৃষ্ণ বহির্মুখ জীবগণ মায়াবদ্ধ, 6 শুদ্ধ ভক্তগণ মায়ামুক্ত, 7 জীব ও জড়ময় সমস্ত জগৎ অচিন্ত শক্তি প্রসূত নিত্য ভেদাভেদ প্রকাশ, 8 নববিধ কৃষ্ণভক্তি অভিধেয় তত্ত্ব, 9 কৃষ্ণপ্রেমী প্রয়োজন তত্ত্ব। এই 9টি প্রমেয় আমরা গতকাল এইটি পড়েছি। সেখানে এই প্রথম 3টি শ্রী হরি পরতত্ত্ব, তিনি শ্যামসুন্দর সর্বশক্তিমান, আর শ্যামসুন্দর পরমরসময় সংবম পরব্যম তাহার ধাম, এই 3টি শ্রী হরি সম্বন্ধীয়।
তারপর বলেছেন জীব অনন্ত অনন্ত চিৎ পরমাণু কৃষ্ণের বিভিন্নাংশ, জীবগণ সব কৃষ্ণের বিভিন্নাংশ। এই জীবের মধ্যে দুটি ভাগ আছে, নিত্যবদ্ধ নিত্যমুক্ত। আমরা নিত্যবদ্ধ আর নিত্যমুক্তের মধ্যে মিলিয়ে ফেলি। আমরা যখন বিদ্যালয়ের শ্রেণীতে পড়াশোনা করি, স্কুলের ক্লাসে পড়াশোনা করি, তখন অনেক সময় আমরা নিয়ম শিখে নিই, ফর্মুলা শিখে নিই। সেই ফর্মুলা আমরা আবার অনেকে মুখস্থ করে নিই, মনে রেখে নিই, বিভিন্নভাবে মুখস্থ করে নিই। কিন্তু যখন সেই ফর্মুলা ব্যবহার করার সময় আসে তখন সেইটি আর ব্যবহার করতে পারি না। এরকম হয় না? খুব ভালো করে ফর্মুলা মুখস্থ করে নিয়েছে, কি করে ফর্মুলাটা হলো সব দেখে নিয়েছে, চোখে ভাসছে, অঙ্কই ধরা যায়। কিন্তু যখন একটা অঙ্ক দেখা হলো, সেই ফর্মুলা দিয়ে, সেই সূত্র দিয়ে আর অঙ্কটা করতে পারছি না। এখানেও ঠাকুরমশাই যা ব্যাখ্যা করেছেন, আমরা সেগুলো কিন্তু মানছি না। প্রমাণ চাইলেই যে কোনো একটি বাক্য নিয়ে প্রমাণ দেওয়া যাবে। এই যেমন এখানে জীব বিভিন্নাংশ কৃষ্ণের, নিত্যবদ্ধ নিত্যমুক্ত, ভেদে জীব দুই প্রকার, আমরা এটা মানছি না। আমরা নিত্যমুক্ত জীব মানে কি জানি না, নিত্যবদ্ধ জীবও বুঝতে পারি না। নিত্যমুক্ত জীব হচ্ছেন ভগবানের পার্ষদ, নিত্যধামে তারা নিত্য আছেন, তারা কখনো বহিরঙ্গা মায়ার সংস্পর্শে আসেন নাই, কোনোদিন এখানে বদ্ধ হয়ে জন্মগ্রহণ করেননি। এটা মানছি না। যখন ভগবান নৈমিত্তিক লীলার জন্য আসেন, তার নিত্য পরিকরগণ এখানে আবির্ভূত হন এবং তারা কখনোই এই জড়জগতে পা পর্যন্ত দেন না, এই জড়জগতের আকাশে থাকেন না, এই জড়জগতের বায়ু তারা শ্বাস প্রশ্বাসে নেন না, এই জড়জগতের ফল মূল বস্ত্র বসন বাড়িঘর এইসবের সংস্পর্শ করেন না। তাঁরা আসেন ভগবানের সঙ্গে নিত্য ধামে, সর্বদা নিত্য ধামে অবস্থান করেন। এটা আমরা বুঝতে পারছি না। আবার যারা ভগবানের সঙ্গে সম্যক রূপে গমন করেন তাঁরাও পার্ষদ। যারা এই জগতের সময়ের নিরিখে ভগবানের সঙ্গে এসেছেন বলে মনে হয় না, পরবর্তীকালে এসেছেন, তারাও ভগবানের পার্ষদ যদি তারা ভগবানের সঙ্গে সম্যক রূপে গমন করেন। আমাদের গুরুবর্গগণ, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি নিত্যমুক্ত জীব, তিনি আমার মতো বদ্ধ জীব নন, তার শরীরটি আমার মতো প্রাকৃত শরীর নয়, তিনি প্রাকৃত জগতের কোনো মৃত্তিকায় পথে রাস্তায় ধুলাবালিতে পা রাখেন নাই। তিনি এসেছেন নিত্যধাম নিয়ে, নিত্যধাম প্রতিষ্ঠা করে আমাদেরকে সেই ধামে আসার একটা সুযোগ করে দিয়েছেন এবং নিজে সর্বদা নিত্যধামে অবস্থান করেছেন। যদি বলেন এই যে নবদ্বীপ মায়াপুর ধাম থেকে তিনি কৃষ্ণনগরে গিয়েছেন, যেখানে যেখানে তাঁর শ্রীচরণ পড়েছে সব অপ্রাকৃত স্থান। আমরা দেখছি এখানকারই রাস্তা, কলকাতার মতো শহরে তিনি একটি মন্দির স্থাপন করেছেন বাগবাজারে। আমরা যে বাগবাজারে একটা মন্দির স্থাপন করেছেন, বাগবাজার কলকাতা তো প্রাকৃত জগৎ, কলির কাতা কলকাতা। কিন্তু প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর কখনো কলকাতা যান নাই, তিনি বাগবাজারে স্পর্শ করেন নাই, কিন্তু সেখানে একটি নিত্য ধাম প্রকাশ করে দিয়েছেন, গৌড়িয়া মঠ। এই হচ্ছে নিত্য মুক্তের ব্যবহার। তার সংস্পর্শে যারা এসে তার আশ্রয় নিয়েছেন তারা অনেকেই নিত্যমুক্ত, আবার অনেকে বদ্ধমুক্ত। নিত্যমুক্ত কেন? তিনি তার পার্শ্বদের সঙ্গে এসেছেন। আর বদ্ধমুক্ত যারা, তারা এই জগতের বদ্ধজীব ছিলেন, কিন্তু প্রভুপাদের সংস্পর্শে তাঁরাও মুক্তি লাভ করেছেন। তাদের সঙ্গে আর নিত্যমুক্তদের তখন কোনো পার্থক্য নেই। এ তো আমরা মানতে চাইছি না। আর একদিকে আমি একবারে নিত্যবদ্ধ, ডাহা নিত্যবদ্ধ, আমার সঙ্গে এনাদেরকে আমরা সমান করে নিচ্ছি। এই যে আমরা সকালবেলায়, এই যে আমরা প্রথমে গাই, প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম, প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রভুপাদের পরিচারক কয়জন? আমার ভাই কয়জন? বেশ কয়েকজন। আমার বোন কয়েকজন? বেশ কয়েকজন। সব মিলিয়ে মিশিয়ে প্রায় 40-50 জন হবে। কাকা পিসি মাসিমা অমুক তমুক, এনাদের সব ছেলে মেয়ে, এদেরকে যদি ধরা হয় প্রায় 40-50 জন ভাই বোন আছে।
মা বাবা আছে, তারপর তাদের সঙ্গে মা বাবার সমান সম্মানিয়া মাসিমা, মেসমশাই, পিসিমা, পিসেমশাই, জেঠা, জেঠিমা, এরকম করে বহু মাতৃপিতৃগণ আছেন। আর প্রভুপাদের শিষ্য কয়জন আছেন? অনন্ত সংখ্যায়। তারা মুক্ত জীব। এই যে প্রমাণ দেবো বললাম যে আমরা মানি না, আমরা কি মানি? সকলেই দেখছি একটি একটি ঘর করে নিয়ে স্থির করে নিয়েছেন যে আমার গুরুদেব একমাত্র প্রভুপাদের শিষ্য, বাকি আর কোনো প্রভুপাদের শিষ্যকে আমরা সম্মান করি না, মুক্তজীবকে আমরা সম্মান করি না। আমি বদ্ধজীব, আমার অনেক ভাই বোন, আমার কতজন বন্ধু, এখন ওই কাগজে লিস্ট করতে গেলে আর শেষ হবে না। ছোটবেলা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করে উচ্চ বিদ্যালয়, উচ্চতর বিদ্যালয় ইত্যাদি, পাড়ার বন্ধু, প্রাথমিক বিদ্যালয়ের বন্ধু, উচ্চ বিদ্যালয়ের বন্ধু, গ্রামের বন্ধু, পাশের গ্রামের বন্ধু, কাজকর্মের বন্ধু, ব্যবসার বন্ধু, দেশের বন্ধু, বিদেশের বন্ধু, আবার আজকাল অনলাইনের বন্ধু হয়েছে। এইসব সংখ্যা করলে আমার অনেক বন্ধু। আর প্রভুপাদের শিষ্য কয়জন? একজন, কে? আমার যিনি গুরুদেব। আর বাকি না, সম্মান করি না। তা মুক্তজীবকে বদ্ধজীব সম্মান করছে না। যে প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম, পরিচারকগণের সঙ্গে আপনাকে প্রণাম করি, এইটা আমরা কখনো করছি না। আমরা বাস্তবিক প্রভুপাদকে কোনোদিন প্রণামই করছি না। প্রভুপাদকে প্রণাম করার জন্য একটা বিরাট যোগ্যতার প্রয়োজন হয়। আমাদের যে অহংকার, আত্মম্ভরিতা, এগুলো পরিত্যাগ করতে হয়। প্রভুপাদের সামনে মৃতদেহটাকে নিয়ে যেতে নেই, মৃতদেহটাকে সাজিয়ে নিয়ে যেতে নেই। মৃতদেহটা ভালো ধুতি পরবে, ভালো পায়জামা পরবে, ভালো প্যান্ট পরবে, ভালো বস্ত্র পরবে, ভালো করে সাজবে, ভ্রুটা একটু আঁচড়িয়ে নেবে, আবার কেউ কেউ কপালে টিপ পরবে। এইরকম করে কখনো প্রভুপাদের সম্মুখে যাওয়া যায় না। মৃতদেহকে নিয়ে প্রভুপাদের সামনে যাওয়া যায় না, মৃতদেহ সাজানোর প্রশ্ন তো নেই। আমরা কিন্তু মনে করছি আমি যেমন বদ্ধ জীব, এইরকমই আর একজন বদ্ধ জীব, তাকে আমরা প্রণাম করতে এসেছি। তিনি আগে প্রাকৃত শরীর ধারণ করেছিলেন, এখন প্রস্তরের শরীর তাকে সাজিয়ে দিয়েছি। এইভাবে কি আর গুরুবর্গকে, প্রভুপাদকে, গৌরকিশোর দাস বাবাজী মহারাজকে, ভক্তিনাথ ঠাকুরকে প্রণাম করা যায়? তার সামনে যাওয়া যায়? আবার এই মুক্তজীব বদ্ধজীব ভেদ আমরা মানছি না। আমরা আমাদেরকেই ব্রজের একটি বসনের নাম দিয়ে পড়ে নিচ্ছি। নাম বলবো না, বসনটি নাম বলতে গেলে এমন একটি শব্দ উচ্চারণ করতে হয় যেটি উচ্চারণ করার মতো যোগ্যতা আমার নাই। ব্রজদেবীদের একটি শব্দ আছে, নাম আছে, সেই নামে একটি আবার বসন পাওয়া যাচ্ছে, সেই বসনটা পড়ে নিচ্ছি। কি না, আমি অমুক ড্রেস পরেছি, বলে না, গয়কার পয় দীর্ঘইকার, ডয়ের রফলা একার দন্তস্ব, এই কথাটি আজকাল বেরিয়েছে। উচ্চারণ করা উচিত নয়, কারণ প্রথম দুটি শব্দ আমার ব্রজদেবীদের নামের শব্দ। সেই পোশাকটি পরে নিয়েছি, আরো সুন্দর করে মৃতদেহটাকে সাজিয়েছি, দিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছি, এই দেখো আমি তোমার ব্রজদেবী হয়েছি। এইভাবে কি আর বদ্ধজীব মৃতদেহকে সাজিয়ে কৃষ্ণের সামনে যেতে পারে? তারপর এই মৃতদেহের হাত পাগুলো ছড়িয়ে আমরা বলছি, এই তো আমরা কৃষ্ণকে আনন্দ দিচ্ছি। ঠাকুর মশাই নিষেধ করেছেন, বলেছেন মহাপ্রভু এই নৃত্য আদি এগুলো কি বসন বলেছেন, কীর্তন নৃত্য এগুলো কি ব্যাসন বলেছেন, বয়জফলা দন্ত স্বতন্ত্র। ব্যাসন অর্থাৎ এক ধরনের ভোগ। এইভাবে আমরা ব্রজদেবীদের একটি পোশাক দেখিনি কোনোদিন। এখানকার লোকেরা, বস্ত্র ব্যবসায়ীরা বানিয়ে দিয়েছে বিভিন্ন রঙের, ওই যেটা উচ্চারণ করলাম না, বানান করে বলার চেষ্টা করলাম, ওই ধরনের একটি বসন বানিয়ে দিয়েছে এখানকার ব্যবসায়ীরা, এখানকার লোকেরা। এরা কি দেখেছে? এনারা কি ব্রজ দেখেছে না ব্রজদেবী দেখেছে? তাদের পোশাক বানিয়ে দিয়েছে, আমি সেইগুলো পরে নিয়েছি। যারা পুরুষ অভিমানী এই শরীরে, তারা নিজেদেরকে গোপ গোপাল বলছেন, আর যারা স্ত্রী অভিমানী, মৃতদেহধারী, স্ত্রী মৃতদেহধারী, তারা আবার নিজেদেরকে ওই জিনিসটা বলছেন যেটা আমরা উচ্চারণ করব না, দিয়ে সেই সব পোশাক পরে কৃষ্ণের সামনে গিয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছি। আমাদের এই মৃতদেহের কণ্ঠস্বরে গান আরম্ভ করে দিয়েছি। মৃতদেহের হাড় মাংসের হাত পাগুলোকে খুব এদিক ওদিক ছড়াতে শুরু করে দিয়েছি। আমরা মনে করছি এইভাবে আমরা কৃষ্ণের আনন্দ বিধান করছি। এই হচ্ছে নিত্যবদ্ধ আর নিত্যমুক্ত জীবের ভেদ বুঝতে না পারা। একটি কথা যদি, এই কত নম্বর? 4 নম্বর।
কৃষ্ণ বহির্মুখ জীব আমরা। 5 নম্বরে, কৃষ্ণ বহির্মুখ জীব আমরা মায়াবদ্ধ। আমরা মনে করছি আমরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। কৃষ্ণ ভক্তের সম্মান করলাম না, কৃষ্ণের ভক্তের কথা শুনলাম না, কৃষ্ণের ভক্তকে অনুসরণ করলাম না। কৃষ্ণের ভক্তের সঙ্গ অর্থাৎ তাঁর কাছে সম্পূর্ণ শ্রদ্ধা মূল্যে গিয়ে তিনি কিভাবে ভজন করেন সেটা বুঝে তিনি যদি কৃপা করে বলেন, সবসময় তো বলবেন না, আমার অযোগ্যতা আছে, তবু কৃপা করে তিনি যদি বলেন কিভাবে ভজন করেন, গুহ্য মাক্ষাতি পৃচ্ছতি, সেই সঙ্গটি হয়, তবে আমরা এক সময় তার ভজনকে অনুসরণ করে কৃষ্ণের ভজন করতে পারবো। সেই সব করলাম না, আমরা বিভিন্নভাবে নিজেদেরকে প্রতারিত করে আমাদের বদ্ধতাকেই কৃষ্ণ ভক্তি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যে মায়াবদ্ধ এটা মানছি না। এই হচ্ছে আমরা যদি ফর্মুলাকে বর্তমান জগতের গণিতের সমাধান করার বা বিজ্ঞানের সমাধান বা ইতিহাসের সমাধান করার চেষ্টা করি, এইগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা পড়ে মুখস্থ করে ফর্মুলাটা মুখস্থ করে চলে যাচ্ছি, লিখে দিয়ে পরীক্ষায় পাস করে যাচ্ছি, কিন্তু সত্যিকার পরীক্ষায় যখন এই ফর্মুলা, এই সূত্রের উপর নির্ভর করে আমাদেরকে কোনো একটি সমস্যার সমাধান করতে বলা হবে, তখন আমরা ওই হাতের পেনটি মুখে গুঁজে দিয়ে চুপ করে বসে থাকছি। কার্যক্ষেত্রে ঠাকুর মহাশয়ের কোনো একটি কথা আমরা শুনতে পারছি না। যাকে সবাই কৃষ্ণ ভক্তি বলছে তাকেই মনে করে নিয়ে মনোকলা খাচ্ছি। মনোকলা খাওয়া হয়, বাংলা একটা কথা আছে, মনোকলা খাওয়া হয়। কি হয় সেখানে, আমরা নিজে নিজে মনে একটা স্থির করে নিই, দিয়ে মনে করি এই জিনিসটা আমি পেয়ে গিয়েছি। অলিক কল্পনা করি অনেক সময়। মনোকলা বেশি দিন খাওয়া যায় না। মন আমাদেরকে যে কলাটি খাওয়ায় সেইটি সত্যিকার নয়, সেটি এই মায়িক বস্তু দ্বারা তৈরি, কল্পনা দ্বারা তৈরি। মনের কল্পনাকে, মনের তৈরি করে দেওয়া যে কল্পনাটি, যে কলাটি, সেইটি খেয়ে আমরা মনে করছি আমরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। এরপর কি বলছেন, জীব ও জড়ময় সমস্ত জগৎ অচিন্ত শক্তি প্রসূত নিত্য ভেদাভেদ প্রকাশ। 8 নম্বর নববিধ কৃষ্ণ ভক্তি অভিধেয় তত্ত্ব। 9 নম্বর কৃষ্ণ প্রেমী প্রয়োজন তত্ত্ব। ওসব তো আমাদের প্রয়োজন নাই, কৃষ্ণ প্রেমের তো প্রয়োজন নাই, আমরা মনোকলা খেয়ে খুব আনন্দ পাচ্ছি। এখানে ঠাকুর মশাই ব্যাখ্যা করে বলেছেন এই 9টি প্রমেয় তত্ত্ব। এরপর 1 হরি এক পরতত্ত্ব, 2 নম্বর তিনি সর্বশক্তিমান, আর 3 নম্বর তিনি রসমূর্তি। ঠাকুর মশাই লিখছেন, প্রথমে শিখায় পরতত্ত্ব এক হরি, শ্যাম সর্বশক্তিমান রসমূর্তি ধারী, জীবের পরমানন্দ করেন বিধান, সংবম ধামেতে তার নিত্য অধিষ্ঠান। এই 3 প্রমেয় হয় শ্রীকৃষ্ণ বিষয়ে, বেদ শাস্ত্র শিক্ষা দেন জীবের হৃদয়ে। ঠাকুর মশাই লিখলেন যে ভগবানই যে একমাত্র পরতত্ত্ব, স্বামী পরতত্ত্ব নন, স্ত্রী পরতত্ত্ব নন, পুত্র পরতত্ত্ব নন, কন্যা পরতত্ত্ব নন, গৃহ পরতত্ত্ব নন, এই জগতে সুদৃশ্য পরতত্ত্ব নন, আমার জন্ম পরতত্ত্ব নন, আমার মৃত্যু পরতত্ত্ব নন, আমার মৃতদেহ পরতত্ত্ব নন, আমার মৃতদেহ পরতত্ত্ব নন, আমার চিদাভাস মন পরতত্ত্ব নন, এই সব পরতত্ত্ব নন, একমাত্র হরি শ্রী পরতত্ত্ব। আমার কোনো শক্তি নেই, আমার বুদ্ধির কোনো শক্তি নেই, মনের কোনো শক্তি নেই, ভগবান সর্বশক্তিমান, তিনি রসমূর্তি। রসগোল্লায় রস নেই, আমে রস নেই, মনে রস নেই, স্বামীতে রস নেই, স্ত্রীতে রস নেই, পুত্র স্নেহে কন্যা স্নেহে রস নেই, মাতা পিতা শ্রদ্ধায় রস নেই, জগতে কোনো রস নেই, আখে রস নেই, অর্থে রস নেই, গৃহে রস নেই, প্রাকৃত জগতের বিচারে রস নেই, সুকর্মের রস নেই, কুকর্মের রস নেই, অজ্ঞানের রস নেই, নির্ভেদ ব্রহ্মানুসন্ধানের রস নেই, মাত্র কৃষ্ণচন্দ্র রসমূর্তি, সেইখানে একমাত্র রস আছে। আমরা মনে করি না, আমরা এই আখের রস চিবাতে চলে আসি, এই যা শুনছি সব মনের হাতে দেব, মন মহাশয় বুঝে যা বলবে সেই অনুযায়ী ঠাকুর মহাশয়ের কথা আমরা বুঝেছি বলে মনে করব। কিন্তু ঠাকুর মহাশয় বলছেন শ্রীকৃষ্ণ রসমূর্তি, মৃতদেহ নিয়ে সেই রসমূর্তির কাছে যাওয়া যায় না, মৃতদেহকে সাজিয়ে সেই রসমূর্তিকে আনন্দ দেওয়া যায় না, মৃতদেহ সেজে চারিদিকে ঘুরলে
সেটা রাস নৃত্য হয় না, এটা মৃতদেহের নৃত্য হয়। মৃতদেহের ধারণাটি সরিয়ে রেখে যখন আত্মা নৃত্য করবে, মৃতদেহটিকে না সাজিয়ে যখন এই যে বলা হলো কৃষ্ণের বিভিন্নাংশ জীব, সেই জীবাত্মাকে যদি ব্রজের কোনো অধিবাসী সাজানো যায়, ব্রজের অধিবাসীর আনুগত্যে, রাগাত্মিকা এবং রাগানুগাজনের আনুগত্যে নিজে রাগানুগা হয়ে যখন জীব নিজেকে সাজাতে পারবে, হ্যাঁ সেই আত্মা যদি কৃষ্ণের দাস রূপে নিজেকে সাজাতে পারে, বা শান্তরসের কোনো বৃক্ষলতা আদি নদী পর্বত সাজাতে পারে, ধূলিকণা সাজাতে পারে ধামের, সেইটি হবে। জীবাত্মাকে যদি কৃষ্ণের দাস রূপ রক্তক পত্রক চিত্তক আদি রাগাত্মিকা দাসগণের অধীন কোনো রাগানুগা দাসের অধীন হয়ে যদি জীবাত্মা রাগানুগ হতে পারে, তাহলে কৃষ্ণ দাস সাজতে পারে। সুবল শ্রীদাম আদি কৃষ্ণের নিত্যমুক্ত নিত্য সখাগণের সেই যে রাগাত্মিকা সখাগণ, তাদের অধীনে যদি কোনো রাগানুগা সখা পাওয়া যায়, সেই রাগানুগা সখাগণের অধীনে যদি জীবাত্মা নিজেকে রাগানুগ সাজাতে পারে। নন্দ মহারাজ, যশোদামা, কীর্তিদা দেবী, বৃষভানু মহারাজ আদি যত মাতা পিতাগণ আছেন রাগাত্মিকা, তাদের অধীনে যদি রাগানুগা মাতা পিতা পাওয়া যায়, এই রাগাত্মিকা মাতা পিতার অধীনে যদি রাগানুগা কোনো মাতা পিতার কৃপা পাওয়া যায় এবং আত্মাকে সেই রাগানুগা মাতা পিতা হিসাবে কৃষ্ণ গোপাল রূপে স্নেহ করতে পারেন, তখন সেই জীবাত্মার সেবা এই রসমূর্তি কৃষ্ণ গ্রহণ করবেন। আবার রাগাত্মিকা ব্রজদেবীগণ, তাদের অধীনে যে রাগানুগা ব্রজদেবীগণ আছেন, সেই রাগানুগা ব্রজদেবীদের অধীনে যদি জীবাত্মা নিজেকে রাগানুগা ব্রজদেবী সাজাতে পারেন, সেই আত্মা নৃত্য করতে পারবেন। ওই বাইরে দোকানদারের কাছ থেকে ওই যে ড্রেসের বানান করা হলো, সেই রকম একটি পরে নিয়ে মৃতদেহটাকেই সাজিয়ে নিয়ে নাচিয়ে দিয়ে ঘাম ঝরিয়ে দিয়ে রসমূর্তি কৃষ্ণের কাছে যাওয়া যায় না। এই বস্তুটা প্রাকৃত অপ্রাকৃত আমরা কিছুতেই ভেদ করতে পারছি না। আমরা সেই অপ্রাকৃত রসমূর্তিকে এই প্রাকৃত জগতে নিয়ে এসেছি মনে করে নিজের প্রাকৃত শরীরটাকে সাজিয়ে দিয়ে অপ্রাকৃত নৃত্য করছি, অপ্রাকৃত কীর্তন করছি মনে করছি। এইটি হচ্ছে অপ্রাকৃতে প্রাকৃতের ভাব চাপিয়ে দেওয়া। অপ্রাকৃত রসমূর্তি কৃষ্ণ এবং তার পার্ষদ, কৃষ্ণ এবং তার নিত্যধাম, সেই অপ্রাকৃতকে এই প্রাকৃত ভূমিকায় টেনে নিয়ে আসছি, প্রাকৃতের আরোপ করছি, অর্থাৎ অপ্রাকৃতের উপর প্রাকৃতের আরোপ করছি। আর আমার যে বদ্ধ মৃতদেহ এবং ভোগময় মন মহাশয় বসে আছে, তাকে অপ্রাকৃত সাজিয়ে দিচ্ছি। অপ্রাকৃত ব্রজের অধিবাসীগণ যে রকম কথা বলেন, যে রকম ব্যবহার করেন, যে রকম পোশাক পরিচ্ছদ পরেন, সেই রকম করে প্রাকৃত শরীরটাকে সাজিয়ে দিয়ে অপ্রাকৃত রসমূর্তির কাছে যাওয়ার চেষ্টা করছি। এইগুলি সবই হচ্ছে অপসম্প্রদায়ের ধারণা। প্রাকৃত ভাবনায়, প্রাকৃত ভূমিকায় আমরা যা কিছু করছি, সেইগুলোর উপর অপ্রাকৃতের চাদর বা বসন বসিয়ে দিয়ে আমরা অপ্রাকৃত হয়ে গেছি। প্রথমে প্রাকৃতের নিরসন এবং অপ্রাকৃতের উপর প্রাকৃতের আরোপ, এই দুর্বুদ্ধিটি পরিত্যাগ করতেই হবে, তারপরে কৃষ্ণ ভজন। এইটি যতক্ষণ আছে ততক্ষণ কৃষ্ণ ভক্তি নাই।